আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানে সকলে ভালো আছেন। আল্লাহ তাআলার দয়ায় আমি অনেক ভালো আছি। থাম্বনেল দেখে বুঝে নিয়েছেন আমি কোন বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। সুস্থতা আল্লাহ তাআলার এক বড় নিয়ামত, যা আমাদের প্রত্যেকের জীবনে খুব গুরুত্বপূর্ণ। মহান আল্লাহ তাআলার কাছে আমাদেরকে দোয়া করতে হবে যেন আল্লাহ তাআলা আমাদের সুস্থ রাখেন। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, হে আল্লাহ, আমাকে সুস্থতার সাথে দীর্ঘ হায়াত দিন। আমরা আল্লাহ তাআলার কাছে এই দোয়াই করব, আল্লাহ যেন আমাদেরকে সুস্থতার সাথে দীর্ঘ হায়াত দান করেন, আমিন। সুস্থ থাকতে হলে মহান আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে যে সমস্ত পথ এবং পন্থা অবলম্বন করতে বলেছেন, সে সকল পথ পন্থা অবলম্বন করলেই আমরা সুস্থ থাকতে পারবো। ইবাদত বন্দেগীতে আমাদের মন অটল হবে, ইবাদত বন্দেগী করতে আমাদের সহজ হয়ে যাবে। আসুন আমরা জেনে নেই যে সমস্ত কাজ দেহকে রোগাক্রান্ত করে ফেলে। অনেক কাজ দেহকে রোগাক্রান্ত করে, তার মধ্যে 4টি বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। ধৈর্য ধরে মনোযোগ সহকারে শুনবেন, অনেক উপকার হবে। 4টি বিষয়ের মধ্যে একটি হলো অত্যধিক কথোপকথন করা, অর্থাৎ অধিক পরিমাণে কথা বলা। অধিক কথা মেধাকে কমিয়ে দেয়, মেধা শক্তি কমিয়ে দেয়। বেশি কথা বললে স্মরণ শক্তি দুর্বল করে দেয় এবং বার্ধক্যকে ত্বরান্বিত করে ফেলে। যাহারা অধিক পরিমাণে কথা বলে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, তাহারা পরনিন্দা, পরচর্চা এবং গীবত করে থাকে। তাহারা মিথ্যা বলে থাকে, ওয়াদা ভঙ্গ করে, কারণ ওয়াদা দেওয়ার সময় চিন্তা ভাবনা না করিয়ে ওয়াদা দেয়, পরে আর রক্ষা করিতে পারে না। অতিরিক্ত কথা বলার কারণে আসল কথাকে অতিরঞ্জিত করে, বেহুদা কথায় লিপ্ত থাকে, হাস্য কৌতুকে সময় কাটিয়ে দেয়। ফলে যিনি অধিক কথা বলেন তাহার দিল মরে যায়। হযরত শেখ সাদি রহমতুল্লাহ বলেন, তোমার কথা আদন এর মুক্তার চাইতেও যদি মূল্যবান হয়, তথাপিও তুমি যদি বেশি কথা বলো, তবে তোমার দেহ মারা যাইবে, দিল ও অন্ধকারাচ্ছন্ন হইবে। অধিক কথা বলে যে পাপ মানুষের সবচেয়ে বেশি করে, তাহা হইল গীবত, অর্থাৎ পরনিন্দা, পরচর্চা এবং মিথ্যা বলা। এ দুটোই ইসলামী দৃষ্টিকোণ থেকে অপরাধ, জঘন্য অপরাধ। তাই আমাদেরকে অতিরিক্ত কথা বলা থেকে বিরত থাকতে হবে। নাম্বার 2, বেশি পরিমাণে ঘুমানো। অতিরিক্ত ঘুম চেহারা নষ্ট করে ফেলে, হৃদয় অন্ধ করে দেয়, চোখ চালাতনের কারণ হয়, কর্মস্পৃহা কমিয়ে দেয় এবং দেহে আর্দ্রতার জন্ম দেয়। একজন সুস্থ মানুষের জন্য স্বাভাবিক ঘুম হলো 6 থেকে 7 ঘন্টা, কিন্তু একজন মানুষ 9 থেকে 10 ঘন্টা ঘুমায়, তখন সেটি অতিরিক্ত ঘুম বলে ধরা হয়। এই অতিরিক্ত ঘুমানোকে চিকিৎসা বিজ্ঞানীরা হাইপারসোমনিয়া বলে থাকে। এই রোগে আক্রান্ত রোগীদের মধ্যে কিছু লক্ষণ দেখা যায়, যেমন দুশ্চিন্তা বা কোনো বিষয় নিয়ে উদ্বিগ্ন হওয়া, শারীরিক দুর্বলতা, স্মৃতিশক্তির দুর্বলতা ইত্যাদি। এই সমস্ত কারণে অনিদ্রাহীনতা দেখা দেয়, ফলে তারা ঘুমের আদর্শ সময় পার করেও অতিরিক্ত ঘুমাতে চায়। এছাড়াও হৃদযন্ত্রের সমস্যা, থাইরয়েড, স্লিপ অ্যাপনিয়া, ডিপ্রেশনের কারণে অতিরিক্ত ঘুম হতে পারে। কিছু কিছু ওষুধের প্রভাবে এবং অনিয়মিত জীবনশৈলীর কারণে আলোকে অনেকে অতিরিক্ত ঘুমায়। তাছাড়া অতিরিক্ত ঘুমানোর কারণে ইবাদত বন্দেগী নষ্ট হয়, মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা কঠিন হয়ে পড়ে। আমাদেরকে খুব কম ঘুমাতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম ঘুমানোর নির্দেশ দিয়েছেন। 3 নম্বর হলো অতিরিক্ত মাত্রায় খাদ্য গ্রহণ করা। অধিক পরিমাণে খাবার গ্রহণ করলে পাকস্থলীর মুখ নষ্ট হয়ে যায়, শরীর দুর্বল হয়ে পড়ে, দেহ মোটা হয়ে যায়, উদরের স্ফীতি ঘটে।
এবং দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত করতে পারে। একসাথে বেশি পরিমাণ খাবার খেলে দেহে যেসব পরিবর্তন আনতে পারে তার মধ্যে একটি হলো আরও বেশি ক্ষুধা অনুভব করা। অবশ্য পাকস্থলীর আকার বাড়ে বলে এমনটি হয় তা কিন্তু নয়। অতিরিক্ত খাবারের কারণে আরও যে সমস্ত সমস্যা হয়, ঝিমুনি ভাব হয়, কোনো কাজ করতে মন চায় না, অলসতা বেড়ে যায়, মনের মধ্যে অস্থিরতা বিরাজ করে, মনে চায় আবার ঘুমিয়ে পড়ি, কোনো কাজ করতে ভালো লাগে না ইত্যাদি। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খাবারকে 3টি ভাগে ভাগ করতে। এক ভাগ হচ্ছে খাদ্য, আর এক ভাগ পানি, আর এক ভাগ জায়গা খালি রাখতে হবে। একদম পেট পূর্ণ করে খেতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আসুন আমরা সকলেই খাবারকে কন্ট্রোল করি যাতে করে আমাদের শরীর সুস্থ থাকে। এবং 4 নম্বর বিষয় হচ্ছে অধিক পরিমাণে যৌন মিলন করা, সহবাস করা। অধিক পরিমাণে সহবাস শরীর দুর্বল করে ফেলে, শক্তি কমে যায়, দেহে আর্দ্রতা তৈরি করে, দেহের বাঁধন এবং স্নায়ু শিথিল করে দেয়, দেহের উন্নয়নে প্রতিবন্ধকতার সৃষ্টি করে, যারা শরীরের ব্যাপক ক্ষতি সাধন করে, সারা শরীরের ব্যাপক ক্ষতি সাধন করে, অতি দ্রুত রোগাক্রান্ত হয়ে পড়ে। বেশি পরিমাণে যৌন মিলনে মস্তিষ্কেরও ক্ষতি হয়, কারণ এতে মানসিক একটা প্রভাব থাকে। এটি দেহের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের চেয়ে মস্তিষ্কের ক্ষতি সবচেয়ে বেশি হয়, কারণ এটি অন্তরের মূল উপাদান থেকে অনেক কিছু বের করে নেয়। তাই অধিক পরিমাণে যৌন মিলন করা থেকে বিরত থাকতে হবে। আমরা একটা বিষয় চিন্তা করলে দেখি আমাদের পূর্বকার মুরব্বীরা, তাদেরকে দেখতাম তাদের বয়স 80 বছর হয়ে গিয়েছে, কিন্তু এখনও মনে হচ্ছে তারা খুব যৌবন অনুভব করছে, তাদের শরীরে এখন অনেক শক্তি। অথচ আমাদের বয়স যখন 30 বছর হয় তখনই আমরা মনে হয় যেন বুড়ো হয়ে গিয়েছি। এর অনেক কারণ হতে পারে, তার মধ্যে একটা কারণ আছে তারা এত বেশি সহবাস করত না। আসুন আমরা সকলে শরীর সুস্থ থাকার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ পন্থা অবলম্বন করি। আল্লাহ তাআলার কাছে আমরা বেশি বেশি দোয়া করব, আল্লাহ আমাদের শরীরকে সুস্থ রাখুন, আমরা যাতে বেশি বেশি করে ইবাদতবন্দি করতে পারি, আমরা রাত জেগে যাতে সালাত আদায় করতে পারি। আমাদের শরীর দুর্বল হওয়ার কারণে আমরা ঠিক মতো ইবাদতবন্দি করতে পারি না, দিনে সিয়াম রাখতে পারি না, রোজা রাখতে আমাদের অনেক কষ্ট হয়, কারণ আমাদের শরীর অনেক দুর্বল। আসুন আমরা শরীরে দুর্বল যাতে না হয়, দুর্বল যাতে কম হয়, সেজন্য আমরা এই কাজগুলো করা থেকে বিরত থাকব। আর একবার আমি বলছি, অত্যধিক কথা বলা যাবে না, বেশি পরিমাণে ঘুমানো যাবে না, বেশি পরিমাণে খাবার গ্রহণ করা যাবে না, এবং বেশি পরিমাণে সহবাস করা যাবে না। এই কাজগুলো আমরা কম কম করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং শেয়ার করে অন্যান্য বন্ধুদেরকেও জানিয়ে দিন, যাতে একটু হলেও তারা উপকৃত হতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।